আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই কোরবানির ঈদ। এবারের কোরবানির ঈদে আমরা মোটামুটি 4 থেকে 5টা গরু রেডি করছি কোরবানির হাটে ওঠানোর জন্য এবং কোরবানির জন্য প্রস্তুত করছি বিক্রি করার জন্য মূলত। তো আজকে আমরা মূলত আমাদের এই গরুগুলাকে একটু বাইর করে তারপর একটু ঘুরাইতে চাচ্ছিলাম। এর কারণ হচ্ছে কয়েকদিন পরে যখন ওদেরকে আমরা হাটে নিব তখন ওরা অনেক লাফালাফি করবে, যে কারণে আগের থেকে একটু প্র্যাকটিস করতেছিলাম যাতে করে ওরা পরবর্তীতে ভয় না পায়। বিশেষ করে ওদেরকে ছাড়লেই ওরা অনেক লাফালাফি করে এবং দৌড়াদৌড়ি করে। আর আপনারা জানেন যে আমাদের এই গরুগুলাকে আমরা তেমন কিছু খাওয়াই নেই, বেশিরভাগ সময় ওদেরকে ঘাস খাওয়ানো হয়েছে, মানে ওদেরকে ঘাসের উপরেই পালা হয়েছে। এটা আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা কি পরিমাণে কাঁচা ঘাস এইসব গরুগুলাকে খাওয়াইছি। আর যে কারণে এই গরুগুলা যে কি পরিমাণ দুষ্টামি করতে পারে এটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো সকাল সকাল আমরা একটা কাজ করে নিচ্ছিলাম, আর সেইটা হচ্ছে আমাদের মূলত খামারের সামনে আব্বা আর আমি বড় বড় গাছ দিয়ে এগুলাকে বাঁধার জন্য একটা খুঁটি বানাচ্ছিলাম আর কি, যাতে করে এইগুলার সাথে ওদেরকে বেঁধে রাখতে পারি এবং বাইরে ওরা কত সময় দৌড়াদৌড়ি করতে পারে। তো এটা করার জন্য বড় বড় জিয়া গাছ বলে আমরা এই গাছগুলোকে কেটে নিচ্ছি এবং কেটে নিয়ে তারপরে মোটা মোটা দড়ি দিয়ে গরুগুলোকে আমরা বেঁধে বাইরে আনার চেষ্টা করতেছিলাম। কিন্তু প্রথম গরুটাকে যখন আমরা আনতে গেছি তখন একটা বিপত্তি ঘটছে, আর সেইটা হচ্ছে গরুটাকে শেড থেকে বার করার সাথে সাথেই ও লাফালাফি শুরু করতেছিল। এটা আমরা জানি যে হঠাৎ করে বের করলে লাফালাফি শুরু করবে, এটা আমরা জানতাম। কিন্তু ও কি করছে, ও আবার ব্যাক করে ওই শেডের মধ্যে ঢুকতে গেছে। ঢুকতে যে দরজা লাগানো ছিল দরজা সহ দিছে গুতা, এমন জোরে গুতা দিছে দরজা মানে লোহার দরজাই ভেঙে ফেলছে আর কি। তো এটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে কি পরিমাণ কতখানি ভেঙে ফেলছে একটা লোহার দরজা, মানে এত শক্তি ওদের গায়ে। তো যাই হোক, এইগুলাকে বাঁধার চেষ্টা করতেছিলাম এই গাছগুলোর সাথে, বিশেষ করে আমরা যে গাছগুলোকে দিছি এখানে। তবে কতক্ষণ এই গাছের সাথে ওরা টিকে থাকবে আমি জানি না, কারণ ওদের যে অবস্থা আমার মনে হয় না বেশিক্ষণ ওদেরকে টিকায় রাখা যাবে। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই গাছগুলোর সাথে আব্বার আমি অনেক কষ্ট ওদেরকে বাঁধার চেষ্টা করতেছিলাম। তো একটা বাঁধার পরে আরেকটা গরু আনতে গেছি, যাই দেখলাম যে দরজা একেবারে মোটামুটি অনেকখানি ভেঙে ফেলছে আর কি, মানে ওই জায়গায় যায় গুতা দিছে, গুতা দেওয়ার সাথে সাথে দরজা ভেঙে গেছে। এরপরে আরেকটা গরু আনছি, আমি ভাবছিলাম যে ধরে ধরে আস্তে আস্তে একটা করে আনবো, কিন্তু কে শোনে কার কথা। একটারে আনার পরে দেখলাম যে এমন জোরে দৌড়াদৌড়ি করতেছে আমার তো হাতের মধ্যে ফসকা পড়ে গেছে একবার আর কি। তো যাই হোক, এটাকেও বাঁধলাম সুন্দর করে, কিন্তু বাঁধবো কেমনে, এতখানি গর্ত করে গাড়ছি আর কি, প্রায় 3 হাতের মতো আমি গর্ত করছি, গর্ত করে গাছগুলোকে গাড়ছি, কিন্তু এই গাছগুলোকে ওরা উঠাই ফেলতেছে আর কি একটা করে। যাই হোক, 2টা গরুকে বাঁধছি, বাঁধার পরে এরপর আব্বা বললো যে 3 নাম্বার আর একটা আছে। আমি বললাম যে আপনি যে নিয়ে আসেন, আমি এখানে থাকি, ওইটা যা ছেড়ে দেন আপনি, কারণ ধরে রাখতে গেলে একটা দুর্ঘটনা ঘটতে পারে, মানে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আর কি। তো একটা ছেড়ে দেন আপনি, দেখি যে কী হয়, আমি এখানে ধরে রাখতে পারি কিনা। তো আব্বা গেছে ভিতরে, আমি ছিলাম বাইরে, দেখলাম যে আরেকটা সারার সাথে সাথে ওইটাও তো একেবারে উড়া লাফ দিয়ে তারপরে বাইরে আসছে। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে এটা ভালোই লাগে। হয়তো আমি মানুষের কাছে একেবারে ভালো জিনিসটা দিতে পারবো, একদম অরিজিনাল পিওর জিনিসটা দিতে পারবো, কারণ আমি জানি এগুলোকে আমরা কীভাবে পালছি এবং আপনারাও জানেন। আমাদের ভিডিও যারা আপনারা নিয়মিত দেখেন, 365 দিনে যারা আমাদের ভিডিও দেখেন, আমরা প্রতিদিনই ভিডিও দিই। এই ভিডিও যারা দেখছেন তারা জানেন যে আমরা কি পরিমাণ খাবার দিয়ে এই গরুগুলোকে পালি, বিশেষ করে কাঁচা ঘাস দিয়ে আর কি। তো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার গরুটাকে আনার পরে ওরা অনেক দৌড়াদৌড়ি করতেছিল, যে গাছগুলো আমরা এখানে গেড়ে দিয়েছিলাম একেবারে গাছ উঠাই ফেলছে। এই গাছগুলো আমি যখন গাড়ছিলাম তখন আমাদের যে ভিডিও করে আর কি ক্যামেরাম্যান, ও বলতেছিল এই গাছ জীবনে উঠানো সম্ভব না। তবে ওইটা বলার সাথে সাথে যে গাছটা সব থেকে মোটা ছিল ওই গাছটাই উঠাই ফেলছে। যাই হোক, এরপরে চতুর্থ যে গরুটা ছিল ওইটাকে আমরা আনলাম, আনার পরে ওইটা দেখলাম যে আরও বেশি মানে এগ্রেসিভ আর কি। তো আমার যে ক্যামেরাম্যান ছিল ও বলতেছে আমার এখানে থাকা সম্ভব না, আমি এখানে থাকবো না, ওভাবে ছিল আর কি। তো চালে উঠছে আর কি, মানে ও আরেক শেডের, আমাদের যে গাভীর শেড আছে এই শেডের চালের উপর উঠছে, উঠে বলতেছে আমি এখানে ঠিক আছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবগুলোকে বের করছি, কিন্তু বাঁধতে পারি নাই, কোনো একটাকে বাঁধতে পারছিলাম, মূলত এই বড় গরুটা যেটা এটাকে বাঁধতে পারছিলাম, আর বাকি একটাকে আমরা বাঁধতে পারিনি, মানে বাঁধতে যায় আমাদের অবস্থা পুরা খারাপ। তবে একটা জিনিস আমাদের অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে গরুগুলোকে হাটে ওঠানোর আগে এরকম একটা প্র্যাকটিস আমাদের দরকার ছিল, নাইলে এটা সম্পর্কে আমাদের যে ধারণা ছিল ওইটার সম্পূর্ণ উল্টাটা করছে ওরা, মানে ওরা এত মানে লাফালাফি করতেছিল এটা আমি বলে বোঝাইতে পারবো না। তো এখন আমরা এই গরুগুলোকে ভিতরে নিয়ে যাব। তবে একটা কথা বলে রাখি, এখানে যদি আমাদের থেকে কেউ গরু নিতে চান তাহলে অবশ্যই আমাদের আশেপাশের হইলে আমাদের জন্য সবথেকে সুবিধা হয়, এবং আপনারা আসবেন দেখবেন, এবং আপনাদের দামে যদি হয় তাহলে আপনারা নেবেন। একটা কথা আপনাদেরকে বলি, আমার এই গরুগুলোকে রাখার কোনো ইচ্ছা নাই, তবে একটা জিনিস হচ্ছে আমার নিজের পোষা জিনিস সেহেতু মানে আমার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা তো থাকবেই, এটা স্বাভাবিক। তো আপনারাও দেখবেন, যদি আশেপাশের হয় তাহলে আমার জন্য সুবিধা হয় বিশেষ করে। আর আমাদের বনগ্রাম বাজারে যে হাট হবে ইনশাআল্লাহ ওখানে আসবেন, গরু নেওয়ার দরকার নেই, আমাদের সাথে দেখা হইলেই আমাদের ভালো লাগবে, আমাদের সাথে কথা হইলো আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমাদের এই গরুগুলোকে অনেকেই জানতে চাইছেন আমার কাছে যে আপনাদের গরুগুলো কোন হাটে তুলবেন। তো আমাদের তো হাট একটাই, আপনারা জানেন, আমরা এই হাটেই তুলবো, বিক্রি হইলেও এখানে আমরা রাখবো, না হইলেও এখানেই রাখবো, কারণ আমাদের মানে গরু মানে বিক্রি করতেই হবে এটা নিয়ে অত কোনো মাথা ব্যথা নাই, কারণ আমি শখ করে পালছি।
আলহামদুলিল্লাহ পরে হইলেও বিক্রি করতে পারবো। তো যাই হোক, আমরা গরুগুলোকে একটা একটা করে ভিতরে নিয়ে নিচ্ছিলাম, কারণ অনেক সময় হয়ে গেছে এবং ওরা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছে। আব্বাও বলতেছিল এখন একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ ওরা অনেক অ্যাগ্রেসিভ আচরণ করতেছিল। তো এটা করার একটা কারণ আছে। আমরা যেহেতু বলছি আপনাদেরকে যে গরুগুলোকে যখন আমরা হাটে নিব তখন ওদেরকে একটু শান্তভাবে কীভাবে নেওয়া যায় সেটার একটা প্র্যাকটিসই বলতে পারেন। কারণ আমরা এখন যে আইডিয়া নিয়ে এগুলোকে করছিলাম, হাটেও আমাদের এরকম খুঁটি কাটতে হবে, আর সেটা বাঁশের খুঁটি হইতে হয়। এখন সেখানে আমরা কীভাবে করব এটা আসলে এটা দেখে আমি বুঝতে পারছি যে সেখানে আরও মানে কঠিনভাবে করতে হবে, নাহলে এইগুলো উঠায় হাটের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হইতে পারে। এবং আগামী মানে যখন আমরা নিব, বিশেষ করে আজকেই, বিশেষ করে এই ভিডিওটা যখন আমরা দিচ্ছি তখনই গরুর জন্য আব্বা অলরেডি বাজারে চলে গেছে নুক্তা আনার জন্য। নুক্তা বলতে গরুর মুখে যেটা দেয় যাতে গরু নড়াচড়া এদিক ওদিক করতে না পারে, ওইটা আমরা এতদিন দিই নেই এই কারণেই, কারণ আমাদের গরুগুলোকে আমরা অনেক আদর যত্ন করে পালি, এই জন্য নুক্তা টুক্তা আমরা দিই নি। এবং নুক্তা দিলে একটা জিনিস হয় কি, ওদের ওই মুখের ওখানে ছিলে যায় আর কি, তো যে কারণে আমরা নুক্তা দিই না। তো আলহামদুলিল্লাহ তারপরেও আমরা কয়েকদিন পরে যেহেতু গরুগুলোকে হাটে তুলবো, তো আজকে থেকে আমরা নুক্তা দিয়ে দেবো এবং এরপরে যাতে এই গরুগুলো এরকম অ্যাগ্রেসিভ আচরণ করতে না পারে, কারণ আমাদেরও সেফটির একটা ব্যাপার আছে এবং যারা আমাদের সাথে থাকবেন তাদেরও সেফটির একটা ব্যাপার আছে। আমাদের ছোট্ট খামার, অল্প গরু, এবং আমরা এইগুলো নিয়েই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা আমাদেরকে দেন আমরা তাতেই খুশি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই খামারে বারাকা দান করেন এবং খুব ভালোভাবে যেন আমরা গরুগুলো বিক্রি করতে পারি। এবং একটা খামারি শখ থাকে কোরবানি পর্যন্ত তাদের একটা মানে এটা সব খামারেরই একটা ইয়া থাকে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যেন ওই অ্যাচিভমেন্ট অর্জন করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।